হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10-এর জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রাণী হরমোন পড়ব এবং এনসিইআরটি থেকে রাসায়নিক সমন্বয় ও একত্রীকরণ 332 পেজ বাংলা ভার্সন। এনসিইআরটি 22 নম্বর চ্যাপ্টার, ফার্স্ট পেপার বইটা 11-এ রাসায়নিক সমন্বয় ও একত্রীকরণ এই চ্যাপ্টারটির নাম। উদ্ভিদ হরমোনটা আলাদা চ্যাপ্টার দিয়ে আছে এনসিইআরটিতে, আর প্রাণী হরমোনটা অন্য চ্যাপ্টার দিয়ে আছে। তাই আমরা প্রাণী হরমোন পড়ব পুরো, আর জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। দেখো এনসিইআরটি থেকে বুঝতে একটু ডিস্টার্ব হয়, ফার্স্ট পেজটা আমি একটা ছক করে নিয়েছি। শুনো, আমাদের দেহের মস্তিষ্কের যে স্পোনের হাড়টা আছে ওখানে সেলা টার্সিকা বলে একটা প্রকোষ্ঠ আছে। সেইখানে মস্তিষ্কের পশ্চাৎ মস্তিষ্কে একটা অংশ আছে, অগ্র মস্তিষ্কে, এটাকে বলা হয় হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস থ্যালামাস মস্তিষ্ক পড়ার সময় পড়িবে, আবার গঠন যখন পড়ব। এটা সেলা টার্সিকা প্রকোষ্ঠের মধ্যে আছে। সেলা টার্সিকা একটা হোল আছে, স্পোনের হাড় আছে, মাথাতে স্পোনের হাড় আছে, তো সেই হাড়টার মধ্যে গর্ত আছে, সেই গর্তের মধ্যে ছোট্ট একটা প্রকোষ্ঠ আছে হাইপোথ্যালামাস, আর তার সাথে একটা বৃন্তা আকারে যুক্ত আছে পিটুইটারি গ্রন্থি। এইটা পিটুইটারি গ্রন্থি। হাইপোথ্যালামাস থেকে কিছু হরমোন রিলিজ করে। হাইপোথ্যালামাস এর বস বটে, মানে হাইপোথ্যালামাসকে প্রভু গ্রন্থির প্রভু বলা হয়, আর এমনিতে পিটুইটারিকে প্রভু গ্রন্থি বলা হয়। মানে আমাদের শরীরের অন্যান্য যে গ্রন্থি আছে, অ্যাকচুয়ালি আমাদের শরীরে দু ধরনের গ্রন্থি আছে, একটা অন্তঃক্ষরা আর একটা বহিঃক্ষরা। অন্তঃক্ষরা গ্রন্থির ইংরেজি নাম হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেমন থাইরয়েড গ্রন্থি, যেমন অ্যাডিনাল গ্রন্থি, কিডনির উপরে আছে অ্যাডিনাল গ্রন্থি, ঠিক আছে। আরও বিভিন্ন ধরনের ছোট ছোট গ্রন্থি আছে, যেগুলাকে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বলি। এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কোনো নালী নাই, এলাকা অনাল গ্রন্থিও বলে। এলা থেকে নিঃসৃত হয় হরমোন এবং সরাসরি রক্তের মাধ্যমে বাহিত হয়। আর অন্তঃক্ষরা গ্রন্থি যেমন পিটুইটারি একটা বড় অন্তঃক্ষরা গ্রন্থি। হাইপোথ্যালামাস এটা নিউরোসিক্রেশন গ্রন্থি। হাইপোথ্যালামাসকে প্রভু গ্রন্থি প্রভু বলা হয়। হাইপোথ্যালামাস থেকে সব হরমোন রিলিজ করে, তারপর পিটুইটারি মালিক বটে, পিটুইটারি ওর অর্ডারে কাজ করে, আর পিটুইটারি অর্ডারে বাকি অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কাজ করে। দুটো অন্তঃক্ষরা গ্রন্থি আছে শরীরে যেগুলা পিটুইটারি অর্ডারে কাজ করে না, যেমন অগ্নাশয়, যেমন একটা প্যারাথাইরয়েড বলে গ্রন্থি আছে, থাইরয়েড গ্রন্থির ঠিক ওপারে। এগুলা কিন্তু পিটুইটারি দ্বারা নিয়ন্ত্রিত হয়, এগুলা স্বতন্ত্র, এগুলো আমরা পরে পড়ি। আজকে আমরা হাইপোথ্যালামাস থেকে মানুষের যত ধরনের হরমোন নির্গত হয় এবং তার জন্য পিটুইটারি থেকে যতগুলো হরমোন নাই তার নাম এবং কিছু কিছু হরমোন ডিটেলস অলরেডি পড়িয়ে নেবো, যেটা পরবর্তীকালে নাই। আর তারপরে আমি থাইরয়েড গ্রন্থি, অ্যাডিনাল গ্রন্থি, ইনসুলিন হরমোন, এগুলো আলাদা আলাদা ছোট ছোট ক্লাস আসবে, কিন্তু কিছু কিছু হরমোন যেগুলো ক্লাস আসবে না সেটা এখানে ডিটেলসে পড়ে নেবো পুরো। তো সবাই এই ছকটা যদি দেখা যাচ্ছে একটু জুম করে লিখে নেবে প্রথমে, কারণ আমার গেজে পেটা হবে, আর ছকটা লিখতে পারবে না। পুরো ছকটা লিখে নাও স্ক্রিনশট করে, সব ঠিক আছে, পরে আমি বুঝাই দিচ্ছি সব কি করে। একটা ছবি এরকম আঁকতে হবে, হাইপোথ্যালামাস লালে করেছি, আর তার সাথে একটা বৃন্তের মধ্যে যুক্ত আছে, এটাকে ইনফ্রান্ডিবুলাম বলে, তার সঙ্গে পিটুইটারি গ্ল্যান্ড যুক্ত আছে, যার দুটো প্রকোষ্ঠ। পরে আমি ডিটেলস আসছি। দেখো এখানে পিটুইটারি গ্রন্থি দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। অ্যাকচুয়ালি জন্মের সময় যখন বাচ্চা থাকে, মায়ের গর্ভের সন্তান থেকে, তখন এটা তিনটা ভাগ থাকে। পরে মাঝের ভাগটা প্রথম ভাগ দিকে চলে আসে, এইটাকে বলে অগ্র পিটুইটারি। এটা এইদিকে চোখ আছে মানুষের, এটা সামনের দিক। আর এইটাকে বলে পশ্চাৎ পিটুইটারি। পশ্চাৎ, অগ্র পশ্চাৎ এনসিইআরটিতে নেই। এনসিইআরটিতে এটাকে বলে অ্যাডিনোফাইসিস। এনসিইআরটিতে এটাকে বলে অ্যাডিনোফাইসিস, এই প্রকোষ্ঠটাকে, আর ওইটাকে বলে নিউরোফাইসিস। এই দিকেরটাকে বলে পশ্চাৎ পিটুইটারি, এটাকে নিউরোফাইসিস বলা হয়, আর অগ্র পিটুইটারিকে বলা হয় অ্যাডিনোফাইসিস। অ্যাডিনোফাইসিসের দুটো পার্ট, একটা হচ্ছে এই একটা পার্ট, মানে কার্যকরী পার্ট এইটা, এটা একটা থলির মতন বটে, কিন্তু কার্য করছে এই জায়গাটা, এটাকে বলে পার্স ডিস্টালিস। পার্স ডিস্টালিস। আর এইটাকে বলে পার্স ইন্টারমিডিয়া, ছোট পার্টটা, যেটা আগে মধ্য পিটুইটারি ছিল, এখন মধ্য পিটুইটারি উঠে গেছে। মধ্য পিটুইটারির যে পার্টটা ছিল পার্স ইন্টারমিডিয়া, ওটা অ্যাডিনোফাইসিসের মধ্যে ঢুকে গেছে, দুটো পার্টেই এর মধ্যে আছে। এটা আগে মধ্য পিটুইটারি ছিল, এখনো মধ্য পিটুইটারি অনেকেই বলে, পার্স ইন্টারমিডিয়া। আর যেটা নিউরোফাইসিস আছে, সেই নিউরোফাইসিসের কার্যকরী পার্টটাকে বলে পার্স নার্ভোসা। পার্স যেমন আমাদের টাকা রাখার পার্স, ঠিক ইয়াদের হরমোন সৃষ্টি করার পার্স, পার্স নার্ভোসা। এই তিনটা পার্স মনে রাখতে হবে, পার্স ডিস্টালিস,
পার্স ইন্টারমিডিয়া আর পার্স নার্ভোসা। পার্স ডিস্টালিস এবং পার্স ইন্টারমিডিয়া দুটাই অ্যাডিনোফাইসিস অবস্থিত, আর নিউরোফাইসিস অবস্থিত পার্স নার্ভোসা। এই গেল পিটুইটারি স্ট্রাকচার। যেটা পার্স ইন্টারমিডিয়া সেটাকে অনেকে মধ্য পিটুইটারি বলে। এইটা ইনফ্যান্টেবুলাবল সাইটে হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত আছে। হাইপোথ্যালামাস থেকে কিছু হরমোন পোর্টাল সংবহনের মাধ্যমে এইদিকে আসে। পোর্টাল সংবহন কি জিনিস দেখো, হৃৎপিণ্ড থেকে যদি কোনো কোলাকোষে কোনো শিরা রক্ত নিয়ে যায় কোনো ধমনী, এবং কোলাকোষ থেকে ডাইরেক্ট আবার হৃৎপিণ্ড ফিরে আসে, তাকে বলে সিস্টেমিক সংবহন। কিন্তু কোনো কোলাকোষ থেকে আবার হৃৎপিণ্ড রক্তে না, মানে হৃৎপিণ্ডে না ফিরে আসে যদি আরো কোনো অর্গানে যায়, তখন এই সংবহনটাকে বলা হয় পোর্টাল সংবহন। এটা আমরা জানি। সিস্টেমিক সংবহন কোনটা? হৃৎপিণ্ড থেকে কোলাকোষ, কোলাকোষ থেকে ফির হৃৎপিণ্ড। কিন্তু পোর্টাল সংবহন বলে হৃৎপিণ্ড থেকে কোলাকোষে যাওয়ার পর কোলাকোষ থেকে আবার যদি কোথাও যায়, আমরা যে রক্তটা যায় সেটা ভালো রক্ত জানি, অটুযুক্ত রক্ত। আর যেটা কোনো কোলাকোষ থেকে ফিরে আসে শ্বসন প্রক্রিয়া করার পর, সেটা দূষিত রক্ত। সেই দূষিত রক্তটা যদি কোনো কোলাকোষ থেকে ডাইরেক্ট হৃৎপিণ্ডে ফিরে না আসে, অন্য কোথাও যায়, তাকে বলে পোর্টাল সংবহন। তো এইটা পোর্টাল সংবহনের সাহায্যে যুক্ত আছে অগ্রপিটুইটারির সঙ্গে। আমি কিন্তু পড়াবার সময় অগ্রপিটুইটারি বলবো, তুমি কিন্তু অ্যাডিনোফাইসিস মনে রাখবে, বা পার্স ডিস্টালিস বা পার্স ইন্টারমিডিয়াতে যাচ্ছি পোর্টাল সংবহনের মাধ্যমে। নিউরো মানে হাইপোথ্যালামাস থেকে রক্ত যাচ্ছে, আর এইখান থেকে রক্ত যায় না, এখান থেকে নিউরন যায়। ওই জন্য এটাকে নিউরোফাইসিস বলে। নিউরনের চ্যানেল যায়, নিউরন স্রাবতন্ত্র যায়। এখান থেকে যে হরমোনগুলো এখানে আসে, সেই হরমোনটা এখানেই সৃষ্টি হয়ে যায়, হাইপোথ্যালামাসে সৃষ্টি হয়। শুধু এই কিছুক্ষণের জন্য জমা রাখে ওইটা, মানে এই সৃষ্টি করে না কোনো হরমোন, সৃষ্টি করে কে? হাইপোথ্যালামাস। নিউরোফাইসিস দিয়ে নিউরোসিক্রেশন হরমোন বলা হয়। এরকম হরমোন আমাদের শরীরে দুটো আছে, এটা আমি পরে ডিটেলসে পড়ব। একটি হচ্ছে অক্সিটোসিন, আর একটি হচ্ছে ভেসোপ্রেসিন বা এডিএইচ, অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এটাকে ভেসোপ্রেসিনও বলে। এই দুটো হরমোন নিউরোসিক্রেশন, এগুলো হাইপোথ্যালামাসের পশ্চাৎ পিটুইটারি থেকে নির্গত হয়। পশ্চাৎ পিটুইটারি অর্থাৎ পশ্চাৎ পিটুইটারির ভাগটা হচ্ছে নিউরোফাইসিস, কার্যকরী হয় পার্স নার্ভোসা। এটা নিউরোসিক্রেশন। হাইপোথ্যালামাস এই হরমোনটা তৈরি করে দেয়, তারপরে এই হরমোনটা পশ্চাৎ পিটুইটারি থেকে রিলিজ হয় মানুষের শরীরে। ওকে, আজকে আমরা অগ্র পিটুইটারি সব হরমোন পড়ব, অর্থাৎ পার্স ডিস্টালিস এবং পার্স ইন্টারমিডিয়া থেকে যতগুলো হরমোন নির্গত হয় পড়ব। শুনো, তুমি আগে মনে রাখো যে পিটুইটারি থেকে মানুষের শরীরে মোট 7টা হরমোন নির্গত হয়। 7 শব্দটা খেয়াল রাখতে হবে। আর হাইপোথ্যালামাস থেকে 9টা হরমোন, এইটা তুমি মাথায় রাখো। অগ্র পিটুইটারি সব, প্রতিটা অগ্র পিটুইটারিটা পড়ব আজকে আমরা, মানে অ্যাডিনোফাইসিসের পার্টটা পড়ব শুধু। এবং কিছু হরমোন ডাইরেক্ট ক্লাসটা শেষেই করে দেবো, আর কিছু হরমোনের জন্য আমরা আলাদা আলাদা ছোট ছোট ক্লাস আসবে। থাইরয়েড গ্রন্থির এখন আমরা হালকা বলবো, থাইরয়েড গ্রন্থির একটু পরে ক্লাস আসবে। তো শুনো, প্রথম যে হরমোনটা সেটা মনে রাখো গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন। এই হরমোনটা আর পরে পড়ানো হবে না, এখানে ক্লাস শেষ। গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন, জিএইচ লেখা হয়, স্ক্রিন দেখো জুম করো, বা এটাকে এসটিএইচও বলে, সোমাটোট্রপিক হরমোন। এই হরমোনটার জন্য এই হরমোনটাকে অর্ডার দেয় রিলিজ করতে হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন এখান থেকে ছাড়ে অগ্র পিটুইটারিকে, যেটার নাম গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। অর্থাৎ গ্রোথ হরমোন রিলিজ করতে বলছি আর ইয়ার বাবার মতন। আমার অনেক সময় বাড়িয়ে যায় তো গ্রোথ হরমোন অনেক, তখন একজন কমাবারও আছে যে কমাও, অনেক হয়ে গিয়েছে কমাও তুমি। গ্রোথ হরমোন ইনহিবিট হরমোন, ইনহিবিট মানে বাধা দেয়া। বারবার হয় আরএইচ ছাড়বে নাহলে আইএইচ, দেখবে প্রত্যেকটা হরমোনের শেষে আরএইচ কিংবা আইএইচ আছে। আর আরএইচ মানে হচ্ছে রিলিজিং হরমোন, আইএইচ মানে ইনহিবিট মানে বাধা দেয়া, ধমকানো। আমাকে বলছি কম হরমোন, যদি বেশি পরিমাণে ক্ষরণ হয়ে যায় তখন ইনহিবিট ছাড়বে। হাইপোথ্যালামাস কন্ট্রোল করছে পুরোটা। আর পিটুইটারি তারপর ছাড়ছে ব্লাডে, শরীরের রক্ত দেহের প্রত্যেকটা কোষে নিয়ে যাচ্ছে। কোন কোষে এর কাজ? টার্গেট সেলকে, মানে শরীরের কোথায় কাজ করে? শরীরের এই হরমোনটা কাজ করে যোগগুলাতে, পেশি কোষে, হাড়ের কোষে, রক্ত কোষে, এইগুলোতে যাই পর কাজ করে। এবং এইগুলোতে এক ইনসুলিন লাইক গ্রোথ হরমোন রিলিজ করে, আইজিএফ, ইনসুলিন লাইক গ্রোথ হরমোন। আমার লেখা আছে বাংলাতে, দেখো, এটা যোগগুলার উপর ইফেক্টেড হয়। এই হরমোনটার কাজ কি? শুনো, এই হরমোনটা এই যে ইনসুলিন লাইক যে গ্রোথ হরমোন ফাংশন, মানে হরমোন না ঠিক, ইনসুলিনের মতন একটা হরমোন টাইপের ওই কোলাকোষগুলো থেকে নির্গত করে, পেশি কোষগুলো থেকে। এবং ও কাজটা করছে দেহে শর্করা, প্রোটিন, ফ্যাট বিপাকে সাহায্য করে। মানে আমরা যে খাবার খাই সেটা থেকে বিপাকে সাহায্য করছে। আর এনসিআরটি কিছু দেওয়া নেই। এইটার কম ক্ষরণের ফলে বামনত্ব রোগ হয়, যেটাকে ইংরেজিতে ডোয়ারফিজম বলে। এই বামনত্বটা ডোয়ারফিজম, এটা গ্রোথ হরমোনের জন্য বামনত্ব দুর্বার আছে। তুমি থাইরক্সিনের জন্য বামনত্ব রোগ পড়ে, কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওটাকে ক্রেটিনিজম বলে ইংরেজিতে, ওটা এইটা না, এটাকে বলে ডোয়ারফিজম, ইংরেজিটা খুব ইম্পর্টেন্ট। বামনত্ব বাংলাটা দুটাই,
কিন্তু ইংরেজিটা তুমি মনে রাখবে, এটাকে বলে ডোয়ারফিজম। এটা জিএইচ হরমোন কমে গেলে হয়, মানে গ্রোথ হরমোন শরীরে যদি কম রিলিজ হয় পিউটারি থেকে, তখন এই ফ্যাক্টরটাও কম রিলিজ হয়। এটা হরমোন না, এটা ফ্যাক্টর একটা, যেটা ওই কোষগুলো থেকে নির্গত হয়। কোন কোষগুলো বললাম? যোগগুলা, পেশিকলাগুলোকে বাড়াবে, পুরো কোষ বিভাজন হবে, তখন আমাদের দেহটাও বড় হয়েছে। যদি এই হরমোনের ক্ষরণ বাড়িয়ে যায় তখন রোগ হয় জাইগান্টিজম, অতিকাউত্ত। এইটাও ইম্পর্টেন্ট, এটা একবারে ডিটেলসে করে দিচ্ছি, এটা ঘুরে ঘুরে না। জাইগান্টিজম বাংলাতে লেখো, জাইগান্টিজম, বর্গীয় আকার, রস্যই গকার টিজম, বাস। আরেকটা রোগ হয় মধ্যবয়স্ক মানুষদের, মানে একটা প্রথমে ঠিক ছিল, মানুষটা 30-40 বছর হইলো, তারপরে এই হরমোনটার ক্ষরণ হঠাৎ যদি বাড়িয়ে যায়, তখন দেহ বাড়ে নাই কিন্তু শরীরের নাক চোখ বাড়িয়ে যায়, মৃত্যুময় এই রোগটা। এটাকে বলে অ্যাক্রোমেগালি। দেখো, অ্যাক্রোমেগালিও অনেক বৃদ্ধি হয়, কিন্তু মানুষের মেন দৈর্ঘ্য প্রস্তার বৃদ্ধি হবে না। অন্যান্য অর্গানগুলো বাড়িয়ে যাবে, লিভার বাড়িয়ে যায়, তখন লিভারের ক্যান্সার হয়, লিভার সিরোসিস বলা হয়। হৃৎপিণ্ড বাড়িয়ে যেতে পারে, বড় হয়ে যায় হৃৎপিণ্ডটা, মুখটা বড় হয়ে যেতে পারে, পেট বড় হয়ে যেতে পারে। মানে এরা ওইখানে ওই গ্রোথ হরমোন কাজ করছে, এটা যদি ঠিক সময় ধরা না পড়ে মৃত্যু হয়, এনসিআরটি লিখছে। বাস, এই হরমোনটা ডিটেলস পড়লাম, আর পড়ব না। এইটার থেকে মাধ্যমিকে কোশ্চেন আছে, আর সেমিস্টার 2 তো প্রশ্ন আসতে পারে 11-এ, তাছাড়া নিট পরীক্ষাতেও কোশ্চেন করে, যেহেতু এনসিআরটিতে আছে। তাহলে হাইপোথ্যালামাস কি ছাড়ছে? গ্রোথ হরমোন, রিলিজিং হরমোন। আর তার এগেনস্টে গ্রোথ হরমোন ছাড়ছে, ও গ্রোথ হরমোনকে সোমাটোট্রপিক হরমোন বলে। ও যাই পরে কাজ করছে যোগগুলাতে, মানে পেশিগুলো, অস্থিগুলাতে। সে ওইখান থেকে একটা ইনসুলিন লাইক গ্রোথ হরমোন ফ্যাক্টর ছেড়েছে, সেখান থেকে অতি যদি কম ক্ষরণ হয় এই হরমোনটা, গ্রোথ হরমোনটা, তাহলে রোগ হয় ডোয়ারফিজম, বামনত্ব, গেড়া হবে কিন্তু শক্তিশালী হবে। আর যদি বেশি ক্ষরণ হয় তখন হয় জাইগান্টিজম, কম বয়সে সেটা। কিন্তু আবার বেশি বয়সে যদি বেশি ক্ষরণ হয়ে যায়, মানুষের আর দৈর্ঘ্য বাড়িবে নাই, তখন অ্যাক্রোমেগালি বলে একটা রোগ হয়। অ্যাক্রোমেগালি খুব ইম্পর্টেন্ট রোগ। এই 3টা রোগ মনে রাখতে হবে এইটার ফলে। এটা সিলেবাসে আছে, মাধ্যমিকেও এনসিআরটিতেও এইখানে দিয়েছে প্রথম পড়াতে। এবার আমরা পড়বো, তাহলে এখানে হ্যালো, তাহলে এখানে প্রোল্যাকটিন বলে একটা হরমোন ছাড়া হয়। তাহলে এখান থেকে আমরা পড়লাম একটি হরমোন, 7টা মিলাবো, আর এখান থেকে 9টার মধ্যে 2টা পড়া হয়ে গেছে, টোটাল 9 হবে। এদিকে টোটাল 7 হবে। দেখো, প্রোল্যাকটিন হরমোন শর্টকাটে আমরা পিআরএল লিখি। এটার জন্য হাইপোথ্যালামাস যেটা ছাড়ে প্রোল্যাকটিন রিলিজিং হরমোন, দেখো পিআরএইচ, আর প্রোল্যাকটিন ইনভার্টিং হরমোন। এখানে পি বলতে প্রোল্যাকটিনই বুঝাচ্ছি, এখানে পিআরএল মানে প্রোল্যাকটিন হরমোন। এখানে হচ্ছে প্রোল্যাকটিন হরমোন না, শুধু প্রোল্যাকটিনই বলা হয়, হরমোন শব্দ পিআরএল। এখানে প্রোল্যাকটিন রিলিজিং হরমোন, প্রোল্যাকটিন ইনহিবিটরিং হরমোন। যদি প্রোল্যাকটিন রিলিজিং হরমোন বেশি ছাড়ে, তাহলে পিটুইটারির অগ্রপিটুইটারি, এটা অগ্রপিটুইটারি ছাড়বে, অর্থাৎ পার্স ডিস্টালিস, এই পার্টটা অগ্রপিটুইটারি, এই পার্টটা পার্স ডিস্টালিস, এটা মেন পার্ট। সে ছাড়ছে প্রোল্যাকটিন যাই পরে কাজ করছে স্তনগ্রন্থি, মেমারি গ্ল্যান্ড এবং অ্যালভিউলাই। সেটা মেমারি গ্ল্যান্ডকে আকারে বড় করতে পারে এবং মেমারি গ্ল্যান্ডের দুগ্ধক্ষরণ করতে পারে, বাচ্চাদের খাওয়াতে মাদের সুবিধা হয়। দুগ্ধক্ষরণ করে এবং অ্যালভিউলাই জমা রাখে, দুগ্ধটাকে নির্গত করে না, দুগ্ধটাকে জমা রাখে, যা দুগ্ধ সৃষ্টি করে। স্তনগ্রন্থি বা মেমারি গ্ল্যান্ডে দুগ্ধ সৃষ্টি করে, স্তনগ্রন্থির দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি করতেও সাহায্য করে এই হরমোনটা। এই প্রোল্যাকটিন হরমোনটা যাই করে মেমারি গ্ল্যান্ডের উপর কাজ করে। অ্যালভিউলাই কোষ আছে, মেমারি গ্ল্যান্ড ডিটেইলসে ক্লাস 12 আছে। বাস, তাহলে হয়ে গেল এদিকে 2, এদিকে 4, এটা বাড়ছে 9টা আছে, এদিকে 2টা পড়লো। এবার একটা হরমোন শুনো, এমএসএইচ। এর পুরো নাম হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এসএইচ থাকলে জেনারেলি স্টিমুলেটিং হয়। স্টিমুলেট মানে উদ্দীপিত করে। মেলানোসাইট টার্গেট সেল কোথায়? দেখো, টার্গেট হচ্ছে মেলানোসাইট কোষ কোথায় থাকে? মাথার স্কালে থাকে, পুরুষদের ক্ষেত্রে গালেও থাকে, পিউবিস এলাকায় থাকে, বগলের এলাকায় থাকে, হাতে পায়ে গোটাই থাকে কারো ক্ষেত্রে। তাহলে এখান থেকে শুধুমাত্র কি করে? এর চামড়ার স্কিনের রংটাও ঠিক করে, চামড়ার রংটা, এবং চুলের রংটা ঠিক করে, লোমের রংটা ঠিক করে। এইটা মেলানিন নামক প্রোটিন ছাড়ে। মেলানোসাইট কোষগুলো আমাদের শরীরের ফর্মতে মেলানোসাইট কোষ আছে, সেই মেলানোসাইট কোষগুলো থেকে প্রোটিন তৈরি করে আমি কোষ চ্যাপ্টারে নিচের ক্লাসে বলেছি। তাহলে মেলানোসাইট কোষে টার্গেট সেল, শরীরের সর্বত্র মেলানোসাইট কোষ আছে, চামড়াতেও আছে, চুলের আগেও গোড়াতেও আছে। মেলানিন নির্গত করে প্রোটিন, ফলে রংটা, কালারটাকে মেনটেন করে। এবং এইটার জন্য মেলানোসাইট হরমোন রিলিজিং হরমোন, পুরো নামটা হচ্ছে MSHRH, মানে মেলানোসাইট হরমোন রিলিজিং হরমোন। যদি ছাড়ে তখন এটা মেলানোসাইট হরমোন বেশি ক্ষরণ করে অগ্রপিটুইটারি, আর যদি মেলানোসাইট হরমোন ইনহিবিট করে তখন কম ছাড়ে এটা।
মানে এর দুজন একজন বেশি ছাড়তে বলে একজনের কম, যখন যেমন বাড়িয়ে গেলে এইটা করানো হয়, আর যদি কমে যায় তখন এটা করানো হয়। নিজেরা ঠিক করে, নিজেদের রক্তের ঘনত্ব চেক করে, হাইপোথ্যালামাস এটা নিজে ঠিক করে, রক্তের ঘনত্ব সবসময় চেক করতে থাকে। মেলানোসাইট যদি হরমোন বেশি থাকে তখন ইনহিবিট ছাড়ে, যদি কম থাকে তখন এইটা ছাড়ে। হাইপোথ্যালামাস এইগুলা ছাড়ে মেলানোসাইট রিলিজিং, মেলানোসাইট ইনহিবিট, আর এইটা ছাড়ে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পার্স ইন্টারমিডিয়া ছাড়ে, এটাই মধ্য পিটুইটারি থেকে নির্গত হয়। মধ্য পিটুইটারি মানে এই যে পার্টটা আমি বলছি এটা খুব ইম্পর্টেন্ট, এটা পার্স ইন্টারমিডিয়া, বাকিগুলো সব অগ্র পিটুইটারি মেন পার্টটা ছাড়ে। এই একটাই হরমোন আছে মধ্য পিটুইটারি ছাড়ে মানুষের শরীরে, এটার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা অনেকবার পরীক্ষায় পড়েছে কোন হরমোনটা মধ্য পিটুইটারি থেকে হরমোন, পার্স ইন্টারমিডিয়া, বাস এটা এখানেই শেষ, আর ঘুরে পড়বো না। মেলানোসাইট কোষকে উদ্দীপ্ত করে, মেলানোসাইট কোষ গায়ে চামড়ার রং ঠিক করে, আর চুলের কালারটাও ঠিক করে, বাস চুলটাকে মজবুত বলে, বাস এটা মেলানিন নামক একটা প্রোটিন সৃষ্টি করে, মেলানোসাইট কোষগুলোকে উদ্দীপ্ত করে যাই করে। তাহলে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন পড়ানো হয়ে গেল। তাহলে এদিক থেকে আমাদের ছোটা হলে হাইপোথ্যালামাস থেকে, এদিক থেকে তিনটা, এদিকটা কারণ এদিকে আসে আর চারটা, আর এদিকে ছোটা হয়ে গেছে মানে এদিকে তিনটা। এবার ধ্যান দাও, এবার আমরা পড়ব থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, বা অনেকে বলে থাইরোট্রপিন হরমোন, দুটো নামই করবে। এটা টিএসএইচ, আমি এই নামটা লিখি না এখানে পড়ে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আমি বলছি। এই যায় পরে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করে, টার্গেট সেল থাইরয়েড গ্রন্থি মানুষের গলায়, আর এইটা থাইরয়েড গ্রন্থি থেকে T3 এবং T4 হরমোন ক্ষরণ করে। এই আবার হরমোন ক্ষরণ করছে, বুঝার চেষ্টা করো। থাইরয়েড গ্রন্থি আবার নিজে হরমোন ক্ষরণ করে। এতক্ষণ পর্যন্ত যে গ্রন্থিতে কাজ করছিল তারা হরমোন ক্ষরণ করছিল না, তারা যে ওই গ্রন্থিতে কাজ করছিল। এ আবার থাইরয়েড গ্রন্থি থেকে নিজে হরমোন ছাড়ে, থাইরক্সিন বা T3 বা T4। তখন এদের আবার ইনহিবিট নাই। দেখো হাইপোথ্যালামাসের একটাই হরমোন আছে, থাইরয়েড হরমোন রিলিজিং হরমোন, তাহলে ইনহিবিট নাই। তখন এদের কিন্তু ফিডব্যাক সিস্টেম আছে, অর্থাৎ এই হরমোনগুলাই এইগুলা মানে যেখান থেকে উৎপন্ন হয় তারাকে ধমকায়, তারা কি বন্ধ করতে বলে যে আমি বেশি হয়ে গেছি, কমাও তোমরা। আবার যদি এরা কমে যায় তখন এই দুটো বাড়িয়ে যায়, ফিডব্যাক সিস্টেম আছে। পরে বুঝাবো আমি থাইরক্সিন আলাদা করে ক্লাস হবে, ঠিক আছে। আগের তিনটা কিন্তু হবে না। যারাই মনে রাখবে কোনো হরমোন ছাড়াই দিক থেকে টার্গেট সেলে যায় আবার কোনো হরমোন ছাড়ায়, তাদের ক্ষেত্রে ইনহিবিট থাকে না। তাহলে হয়ে গেল এদিকে কত 4, এদিকে হয়ে গেল 7। এবার দেখো গোনাডোট্রপিক হরমোন, এটার নাম হচ্ছে গোনাডোট্রপিন হরমোনও বলে। গোনাডোট্রপিক হরমোন দু প্রকার, এই গোনাডোট্রপিকটা করবে না, গোনাডোট্রপিন হরমোন নাম গোনাডোট্রপিক হরমোন, তার দুটো হরমোন আছে, FSH আর LH, ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লিউটিনাইজিং হরমোন, LH4 পুরো নামটা প্রত্যেকটা লিখবে। এরা কাজ করে, LH যাই করে কাজ করে শুক্রাশয়, শুক্রাশয় মানুষের শরীরে থাকে, আর FSH কাজ করে ডিম্বাশয়ে। শুক্রাশয় ছাড়াই আবার হরমোন টেস্টোস্টেরন, এন্ড্রোজেন ইত্যাদি, আর ডিম্বাশয় ছাড়াই এস্ট্রোজেন, প্রোজেস্টেরন এইসব হরমোন। তাহলে ওইখানে যে হরমোন ছাড়ছে আবার, তাহলে ইয়াদের ফিডব্যাক সিস্টেম থাকবে। তাহলে এই হরমোনগুলো যদি শরীরে বেশি বাড়িয়ে যায়, টেস্টোস্টেরন বেশি বাড়ে, তো এই ফিডব্যাক দেয়, নেগেটিভ ফিডব্যাক দেয়। LH কে বলবে কত ক্ষরণ করো না। গোনাডোট্রপিক, এইটা দেখো GnRH, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, খুব ইম্পর্টেন্ট। এই নামটা GN, ছোট হাতের একটা N আছে, এটার সঙ্গে মিলাবে না। দেখো GHRH ছিল, এটা গোনাডোট্রপিক হরমোন রিলিজিং হরমোন, আর এটা GN ফুল স্টপ, তাহলে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। ও যাই করে গোনাডোট্রপিক হরমোন ছাড়ছে পিটুইটারি থেকে। কোন পিটুইটারি থেকে? কিছু বলা নাই, মানে অগ্র পিটুইটারি মেন পাস, মানে পার্স ডিস্টালিস থেকে সবাই খেয়েছি, যেটা পার্স মিডিয়া আমি বলে দিয়েছি। আর এই হরমোনগুলো সবলাই তো অগ্র পিটুইটারি। পশ্চাৎ পিটুইটারি আমি আজ পড়বো না, পশ্চাৎ পিটুইটারি আমি শুরুতে বলে দিয়েছি কোন দুটো হরমোন ছাড়ে পশ্চাৎ পিটুইটারি থেকে, যেটা নিউরোফাইসিস হরমোন, যেটা নিউরোসিক্রেশন হরমোন বলে, অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিনের আরেক নাম হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন, ADH। তাহলে এই গেল এদিকে দুটো হরমোন, তাহলে এখানে হয়ে গেল তোমার 1 2 3 4 5 6টা, আর এদিকে হয়ে গেল 1 2 3 4 5 6 7 8টা। এদিকে 8 এ দাঁড়িয়ে আছে, আর এদিকে এখন 6 এ দাঁড়িয়ে আছে। তাহলে এদিকে হবে অ্যাক্টিভ, এদিকে হবে অ্যাক্টিভ। তবে 9 8 7 মিলে 9 7 মাথায় রাখবে, এদিকে 9টা, এদিকে 7টা। লাস্ট হরমোন আমরা পড়েছি অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। এটার নাম অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, ট্রপিন হরমোনও বলে, ট্রপিক হরমোনও বলে। অ্যাডিনোকর্টিকোট্রপিন হরমোন বা ট্রপিক হরমোন, আর শুধু কর্টিকোট্রপিক হরমোনও বলে। এটা অনেক সময় শুধু কর্টিকোট্রপিক হরমোন বলে। এ কাজ করে অ্যাডিনাল গ্রন্থির, অ্যাডিনাল গ্রন্থি কিডনির উপরে থাকে। মানুষের শরীরে যে কিডনি আছে তার দুপার এইখানটা অ্যাডিনাল গ্রন্থি থাকে। ওরা আবার ডিটেলস এইটা, এটা পরে আলাদা ক্লাস হবে। এই তিনটারই পরে আলাদা ক্লাস হবে, ঠিক আছে। যেগুলা নিজেরা হরমোন ছাড়ছে আলাদা আলাদা সেপারেট ক্লাস আসবে। আর প্রথমের তিনটা আর ক্লাস আসবে না, এখানে ফুল এন্ড ফাইনাল পড়া হয়েছে। তো অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন বা কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন যাই পরে অ্যাডিনাল গ্রন্থিকে উদ্দীপ্ত করে। অ্যাডিনাল গ্রন্থি তার জন্য কার্টিজল বা অ্যাডিনালিন হরমোন ছাড়ে, সেই অ্যাডিনালিন হরমোন
কি কাজ করে পরে ডিটেলসে বলা হবে। এই থাইরক্সিন হরমোন কি কাজ করে T3 T4 ডিটেলসে বলা হবে। শুক্রাশয় টেস্টোস্টেরন বা এস্ট্রোজেন কি কাজ করে পরে ডিটেলসে বলা হবে। এগুলোর জন্য সেপারেট ক্লাস আসবে আবার। কর্টিকোট্রপিক হরমোন কি চাইছে কার্টিজোল আর অ্যাডিনালিন খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিক সিলেবাসও আছে এটা অ্যাডিনালিন। এই জন্য হাইপোথ্যালামাস থেকে নির্গত হয় কার্টিকোট্রপিক রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে নির্গত হয়। এরও তাহলে দেখো এরও কোনো নাই, ইনহিবিট নাই, তার মানে এর ফিডব্যাক সিস্টেম এগুলো আছে। তাহলে নিচের তিনটারই কি আছে? ফিডব্যাক সিস্টেম আছে। অ্যাডিনালিনেরও ফিডব্যাক সিস্টেম আছে। ফিডব্যাক সিস্টেম অর্থাৎ অ্যাডিনালিন যদি বেশি বাড়ি যায় তখন পিটুইটারিকে এবং হাইপোথ্যালামাসকে বন্ধ করে দিতে বলবো, তোমরা হরমোন ছাড়ো না, আমি দমের রিলিজিং দিছি। এর পরিমাণ যদি ব্লাডে কমে যায় তখন এগুলো আবার বাড়ি যায়। ঠিক আছে, এটাকে ফিডব্যাক সিস্টেম বলা হয়। নিজেই নিজের গ্রন্থিগুলোকে মানে যেখান থেকে উৎপন্ন হয় সেই কারণকেই বাধা দেয়। লেঞ্জের সূত্রের মতন, ফেরাডের সূত্র আছে না, লেঞ্জের সূত্র ওইটুকু। এই গেল 7টা হরমোন আর এদিকে 9টা হরমোনের পরিচয়। আর হাইপোথ্যালামাসের একটু পিটুইটারি ছবিটা আঁকবে, পিটুইটারির যে গঠনটা সেটাও এই ক্লাসটার জন্য ইম্পর্টেন্ট। এরপর থেকে আমি আলাদা করে থাইরক্সিন হরমোন, অ্যাড্রিনালিন হরমোন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন এগুলোর আলাদা আলাদা ক্লাস আসবে যেটা এনসিআরটি মারফত। তাছাড়া আরেকটা ক্লাস আছে এখানে পিনিয়াল বডি বলে একটা বডি, যেটা এনসিআরটিতে আছে মাধ্যমিকে নাই, সেটাও পড়ানো হবে পরের ক্লাসে। ওকে। Press start.